হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমরা অসাধারণ একটি যাত্রায় ডুব দিতে চলেছি, যেখানে আমরা পুনরায় জীবন্ত করব 1998 সালের আইকনিক সায়েন্স ফিকশন অ্যাকশন মুভি আর্মাগেডন। এই মুভিটি পরিচালনা করেছেন মাইকেল বে, যিনি তার বিস্ফোরক অ্যাকশন, দৃষ্টিনন্দন দৃশ্য এবং হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প বলা দিয়ে বিশ্বব্যাপী দর্শকদের মুগ্ধ করে এসেছেন। এতে অভিনয় করেছেন ব্রুক উইলস, ব্রেন অ্যাফ্লেক, লিভ টাইলার, বিলি বব থর্নটন, স্টিভ বুশেমি এবং আরও অনেক তারকা। আর্মাগেডন একটি অ্যাকশন ফিল্ম নয়, এটি একটি ইমোশনাল মুভি, যেখানে পৃথিবীকে বাঁচা মারার লড়াইয়ের সঙ্গে আছে পরিবার, ভালোবাসা, বন্ধুত্ব এবং আত্মত্যাগের এক গভীর হৃদয়স্পর্শী গল্প। তাহলে বন্ধুরা, চলুন শুরু করি আজকের এই মহাকাব্যিক গল্পের যাত্রা, যেন আমরা প্রতিটি মুহূর্ত উত্তেজনা, আবেগ এবং হৃদয়ের টান অনুভব করতে পারি, যেন আমরা নিজেরাই এই মুভিটির একটি মিশনের অংশ হয়ে যাই। গল্পের শুরুতে একটি বিশাল ধাক্কা দিয়ে শুরু হয়। পৃথিবীতে শান্তি বিরাজ করছিল, শহরের মানুষ রাস্তায় হাঁটতেছিল, অফিসে কাজ চলছে, বাড়িতে পরিবারের সঙ্গে হাসি আনন্দর মুহূর্ত কাটাচ্ছে। নিউ ইয়র্কের আকাশে পাখিরা উড়ছে, সমুদ্রের তীরে ঢেউ আছড়ে পড়ছে। কিন্তু এই শান্তির মাঝেই একটি অকল্পনীয় সংবাদ ছড়িয়ে পড়ে। নাসার সদর দপ্তরে আতঙ্কের পরিবেশ বিরাজ করছিল। বিজ্ঞানীরা দিনরাত মহাকাশ পর্যবেক্ষণ করছিলেন একটি ভয়াবহ সত্যতা আবিষ্কার করার জন্যে। একটি বিশাল গ্রহাণু, যার আকার টেক্সাস রাজ্যের সমান, সেটি পৃথিবীর দিকে খুবই দ্রুত গতিতে এগিয়ে আসছে। এই গ্রহটি মাত্র 18 দিনের মধ্যেই পৃথিবীতে আছড়ে পড়বে। যদি তা হয়, তবে মানব জাতি, প্রাণীকুল, এমনকি পৃথিবীর সমস্ত জীবন ধ্বংস হয়ে যাবে। এটি এমন একটি বিপর্যয় যা পৃথিবীর ইতিহাস কখনো দেখেনি। দর্শকদের মনে একটা প্রশ্ন জাগে, এই অসম্ভব বিপদ থেকে পৃথিবীকে কি বাঁচানো সম্ভব? নাসার এক্সিকিউটিভদের ডিরেক্টর ড্যান টুম্যান, তিনি বিলি বব থর্নটনের অসাধারণ অভিনয়ে জীবন্ত করে তুলেছেন। এই সংকট মোকাবেলার জন্য একজন সাহসী লোক, তিনি প্রায় অসম্ভব একটি পরিকল্পনা তৈরি করেছেন। তিনি বুঝতে পারেন গ্রহাণুটিকে ধ্বংস করার একমাত্র উপায় হলো এর ভিতর একটি শক্তিশালী পারমাণবিক বোমা পুঁতে বিস্ফোরণ ঘটানো। এই বোমাটি গ্রহাণুটিকে দুটি ভাগে বিভক্ত করে ফেলবে, যাতে এটি পৃথিবীকে ফাঁকি দিয়ে দুই পাশ দিয়ে বের হয়ে যায়। কিন্তু এই পরিকল্পনা বাস্তব করা কোনো সাধারণ কাজ নয়। গ্রহাণুটির পৃষ্ঠে পৌঁছাতে হবে এবং তার ভেতরে 800 ফুটের গভীর একটি গর্ত খুঁড়তে হবে, এবং তখনই সেটির ভিতরে বোমাটি সঠিকভাবে সেট করা হবে। এবং এই কাজের জন্য দরকার বিশ্বের সেরা ড্রিল একটি দল, যারা গভীর ড্রিলিংয়ে পারদর্শী। এখানে এই গল্পের প্রবেশ করে হ্যারি স্ট্র্যাপার, ব্রুস উইলসে অভিনীত একজন কঠোর, অভিজ্ঞ কিন্তু হৃদয়বান, তেলের খনিতে কাজ করা একজন ড্রিল কর্মকর্তা। হ্যারি এমন একজন মানুষ যিনি তার কাজে অত্যন্ত দক্ষ। তিনি সমুদ্রের গভীরে তেলের কূপে তেল খোঁড়ার কাজ করে এবং বছরের পর বছর তিনি এই কাজে অভিজ্ঞতা অর্জন করেছে। তার রুক্ষ চেহারা, দৃঢ় কণ্ঠ এবং নেতৃত্বের গুণ তাকে একজন প্রাকৃতিক লিডার করে গড়ে তুলেছে। কিন্তু হ্যারি তার ব্যক্তিগত টানাপোড়ার জীবনে কম নয়। তার মেয়ে গ্রেস, যার চরিত্রে লিভ টাইটেলের অভিনয় করেছে। মুভিটিতে একটি গভীর ইমোশনাল স্তর রয়েছে। হ্যারির জীবনের কেন্দ্রবিন্দু। গ্রেস একজন স্বাধীন, স্মার্ট এবং স্নেহময়ী তরুণী। তিনি তার বাবার সঙ্গে একটি গভীর বন্ধন ভাগ করে নেন। তিনি হ্যারির তেল ড্রিলিং কোম্পানিতে কাজ করেন এবং তার বাবার প্রতি তার অগাধ ভালোবাসা স্পষ্ট। কিন্তু গ্রেসের প্রেমিক এজে, যিনি ব্রেন অ্যাফ্লেকের চরিত্রে, হ্যারির মনে সন্তুষ্টি আনতে পারে না। এজে একজন তরুণী, উৎসাহী এবং দক্ষ ডিলার, কিন্তু হ্যারি মনে করেন তার মেয়ের জন্য এগুলো যথেষ্ট নয় এবং গুরুত্ব বা দায়িত্বশীল হওয়া আরও বেশি প্রয়োজনীয়। হ্যারি এবং এজের মধ্যে একটি টানাপোড়েন চলছে, যা এই গল্পের ব্যক্তিগত নাটক যোগ করে। এই বাবা মেয়ের সম্পর্ক এবং হ্যারি এজের মধ্যে উত্তেজনা মুভিটির একটি অ্যাকশনের পাশাপাশি একটি মানবিক গভীরতা প্রদান করে, যা দর্শকদের মন ছুঁয়ে যায়। গ্রেস এবং এজের প্রেমের গল্প, যা মুভির পটভূমিতে চলতে থাকে এবং একটি নরম রোমান্টিক সুর যোগ করে, যা পরের গল্পের ইমোশনাল ক্লাইম্যাক্সে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। হ্যারির দলটি একটি রঙিন চরিত্রের সমষ্টি, যারা
হাসি, উষ্ণতা এবং বন্ধুত্বের অনুভূতি নিয়ে আসে। এখানে আসে চিক, হ্যারির ঘনিষ্ঠ বন্ধু, যিনি শান্ত ও নির্ভরযোগ্য এবং পরিবারের প্রতি নিবেদিত ব্যক্তি। তিনি তার ছোট ছেলে চিক হ্যারির ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। রকহাউন্ড, যিনি স্টিপ মুভিতে অভিনয় করেছেন এবং একজন উদ্ভট, বুদ্ধিমান এবং কিছুটা অপ্রত্যাশিত ড্রিলার, তার অদ্ভুত মন্তব্য, হাস্যরসে ভরা এবং অপ্রচলিত দৃষ্টিভঙ্গি মুভিটির উত্তেজনা হালকাভাবে এনে দেয়। দলে আরও বড় ক্লাইম্যাক্স হলো একজন জোলি, যিনি খুবই মোটা কিন্তু অত্যন্ত নির্ভরযোগ্য লোক, যিনি সবসময় দলের মনোবল বাড়ান। বিয়ার, একজন শক্তিশালী নিরবচ্ছিন্ন ব্যক্তি, যিনি তার শারীরিক শক্তির জন্য পরিচিত। এই দলটি একটি পরিবারের মতো, যারা একে অপরের জন্য জীবন দিতে প্রস্তুত। তাদের মধ্যে বন্ধুত্ব, ঠাট্টা, মশকরা এবং পারস্পরিক সম্মান গল্পে একটি উষ্ণতা যোগ করে। নাসা এই অগোছালো কিন্তু দক্ষ দলটিকে বেছে নেয়, কিন্তু একটি বড় সমস্যা আছে। এরা তেলের কূপ খোঁড়ার জন্য মহাকাশে যায় না। তাদের মহাকাশ মিশনের জন্য কোনো প্রশিক্ষণ নেই এবং তারা মহাকাশচারীদের মতো শৃঙ্খলতাবদ্ধ হতে পারবে না এবং তারা এই ধরনের জীবনযাপনও করেনি। তবুও তাদের ড্রিলিং দক্ষতা এই মিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাসা দ্রুত তাদের একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। এই প্রশিক্ষণের দৃশ্যে তারা একই সঙ্গে মজার, উত্তেজনাপূর্ণ এবং কিছুটা হৃদয়স্পর্শী কাজ করে। হ্যারির দলের সদস্যরা সাধারণত যারা জীবনে তেলের রিগে কাজ করে, হঠাৎ নিজেদের মহাকাশচারীদের জগতে দেখতে পায়। তারা মহাকাশের স্যুট পরে জিরো গ্র্যাভিটি পরিবেশে প্রশিক্ষণ নেয় এবং নাসার উচ্চ প্রযুক্তির যন্ত্রপাতির সঙ্গে পরিচিত হয়। রকহাউন্ডের অদ্ভুত কৌতুক, চিকের শান্ত কিন্তু দৃঢ় মনোভাব এবং অ্যাজের উৎসাহী আচরণ এই দৃশ্যগুলোকে হাস্যরসে ভরিয়ে দেয়। প্রশিক্ষণের সময় দলের সদস্যরা নাসার কঠোর নিয়মকানুনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে গিয়ে মজার পরিস্থিতির সম্মুখীন হন। উদাহরণস্বরূপ, রকহাউন্ড একবার প্রশিক্ষণের সময় মহাকাশ স্যুটের ভিতরে অদ্ভুত কিছু করার চেষ্টা করে, যা সবাইকে হাসায়। ম্যাক্স তাই স্থূলকার শরীর নিয়ে প্রথমে জিরো গ্র্যাভিটির পরিবেশে ভাসতে ভাসতে অস্বস্তি বোধ করে, কিন্তু পরে সে এটিকে উপভোগ করতে শুরু করে। যিনি সবসময় হ্যারির কাছে নিজেকে প্রমাণ করতে চান, প্রশিক্ষণের সময় তার দক্ষতা দেখে সবাইকে চমকে দেন। এই দৃশ্যগুলো মুভির উত্তেজনাপূর্ণ প্লটের মাঝে একটি হালকা মুহূর্ত এনে দেয়, কিন্তু সেই সঙ্গে দর্শকদের মনে করিয়ে দেয় যে দলটি পৃথিবীকে বাঁচানোর জন্য একটি অসম্ভব মিশনে যাচ্ছে। মিশনের পরিকল্পনা হলো দুটি শাটল, অর্থাৎ দুটি রকেট, ফ্রিডম এবং ইন্ডিপেন্ডেন্ট নাম রাখা হয়েছে তাদের, গ্রহাণুটির দিকে পাঠানো হবে। দলটি দুটি ভাগে বিভক্ত হয়ে যাবে এবং মহাকাশে যাত্রা শুরু করবে। ফ্রিডম শাটলে থাকবে হ্যারি, চিক এবং আরও কয়েকজন সৈন্য, আর ইন্ডিপেন্ডেন্ট নামক সেই রকেটটিতে থাকবে রকহাউন্ড এবং বাকি সদস্যরা। তাদের লক্ষ্য গ্রহাণুটিতে পৌঁছানোর পর সেটির ভিতরে 800 ফুট গভীর গর্ত করে একটি পারমাণবিক বোমা সেট করা হবে। এই বোমাটি বিস্ফোরণ করানো হলে গ্রহাণু দুটি বিভক্ত হয়ে পড়বে এবং এর ফলে পৃথিবীটি রক্ষা পাবে। কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন করা যতটা সহজ মনে করা হচ্ছে ততটাও নয়। বাস্তবে এটা খুবই জটিল একটি সিদ্ধান্ত। মহাকাশ যাত্রার শুরুতেই সমস্যা দেখা দেয়। শাটল দুটি চাঁদের কাছাকাছি পৌঁছানোর পর গ্রহাণু দুটিতে ছোট ছোট টুকরোগুলোর মধ্যে দিয়ে যেতে হয়, যা একটি উল্কাপাতের ঝড়ের মতো। এই দৃশ্যটি খুবই উত্তেজনাপূর্ণ ছিল। শাটলের ভেতর দিয়ে সবাই টেনশনে জীবন কাটাচ্ছিল। বাইরের উল্কার টুকরাগুলো শাটলের গায়ে আঘাত করছে এবং কেউ যেন এগুলোর ভিতরে পাথর ছুঁড়ে মেরেছে। হ্যারি তার দলকে শান্ত রাখার চেষ্টা করে, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ইন্ডিপেন্ডেন্ট শাটলটি গ্রহাণুর পৃষ্ঠে অবতরণের সময় একটি ভয়াবহ ক্র্যাশের শিকার হয়। শাটলটি গ্রহাণুর পৃষ্ঠে আছড়ে পড়ে এবং বিস্ফোরণ দলের মধ্যে বেশ কয়েকজন হারিয়ে যায়। এই মুহূর্তে দর্শকদের মনে একটি গভীর প্রশ্ন এবং ভয় জেগে ওঠে। এত বড় মিশনের শুরুতেই এমন বিপর্যয় হলে বাকিটা কী হবে? এতে রকহাউন্ড এবং বাকি সদস্যরা কি বেঁচে আছে, নাকি তারা চিরতরে হারিয়ে গিয়েছে? এদিকে ফ্রিডম শাটলটি গ্রহাণুর পৃষ্ঠে অবতরণ করেছে, কিন্তু এখানেও কিছু সমস্যা তাদের পিছু ছাড়ে না। গ্রহাণুর পৃষ্ঠ অসমতল, পাথর এবং ধাতুর মিশ্রণে তৈরি এবং এটি খুবই বিপজ্জনক, কেননা এটি অস্থির এক ধরনের ভূমি যেখানে প্রতিটি পদক্ষেপ খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে। ড্রিলিং মেশিন বারবার বিকল হয়ে যাচ্ছিল এবং মেশিনের ড্রিল বিট একটা সময় ভেঙে যায় এবং গ্রহাণুর ভিতরে কঠিন ধাতব স্তর ড্রিলিংকে প্রায় অসম্ভব করে তোলে এবং ধীরে ধীরে তাদের সময় ফুরিয়ে আসছিল।
নাসার কন্ট্রোল রুমে ড্যান ট্রুম্যান তাদের দল দিশেহারা হয়ে পড়ে। তারা হ্যারির দলকে নির্দেশনা দিচ্ছে, কিন্তু প্রতিটি সমাধান নতুন কোনো সমস্যার জন্ম দিচ্ছিল। পৃথিবীতে সাধারণ মানুষ গ্রহাণুর আগমনের খবর পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছে এবং শহরে শহরে অরাজকতা শুরু হয়ে যায় এবং সবাই প্রার্থনা করছে যেন এই মিশন সফল হয়। এই গল্পের শুরুতেই একটি অলৌকিক টুইস্ট আসে। এজে, রাখাউন্ট এবং তাদের দলের কয়েকজন সদস্য যারা ইন্ডিপেন্ডেন্ট নামক সেই রকেটটি ক্রাশে বেঁচে গিয়েছিল, অদ্ভুতভাবে তারা ফিরে আসে এবং একটি রোভার নিয়ে তারা গ্রহাণুর পৃষ্ঠে টিকে থাকে এবং হ্যারির দলের সঙ্গে তারা যোগদান করেন। এই পুনর্মিলন দলের মধ্যে আশা জাগায় এবং এজে এবং হ্যারির একসঙ্গে কাজ শুরু হয়ে যায়। এই সময় তাদের মধ্যে সম্পর্কের উন্নতি হয়। হ্যারি প্রথমে যিনি এজেকে পছন্দ করতেন না, তিনি বুঝতে পারেন যে এজে তার মেয়ের জন্য সত্যিই খুবই যত্নশীল হবে। এই ইমোশনাল মুহূর্তগুলো মুভিটিকে শুধু অ্যাকশনের বাইরে একটি গভীর মানবিক স্তরে নিয়ে যায়। অ্যাকশনের তীব্রতা এখানে চরমে পৌঁছে যায়। ড্রিলিং মেশিনের সমস্যা, গ্রহাণুর অস্থির পৃষ্ঠ এবং সময়ের চাপ সব কিছু মিলিয়ে দর্শকদের পর্দার সামনে আটকে রাখা হয় এবং সবার মনে গভীর প্রশ্নের ছাপ ফেলে। দলের দর্শকরা একের পর এক বাধা পেরিয়ে যাচ্ছিল। ম্যাক্স তার শক্তি দিয়ে মেশিনটিকে ঠিক করার চেষ্টা করে। রকহাউন্ড তার অদ্ভুত বুদ্ধির জোরে বুদ্ধি বের করে নতুন নতুন সমাধান করে যাচ্ছিল এবং চিক দলের মনোবল ধরে রাখে। কিন্তু সময় যতই গড়ায় ততই পরিস্থিতি মরিয়া হয়ে ওঠে। নাসা থেকে খবর আসে গ্রহাণুটি পৃথিবীর কাছে চলে এসেছে এবং প্রতিটি সেকেন্ড এখন খুবই গুরুত্বপূর্ণ। অবশেষে দলটি গর্ত খুঁড়তে সফল হয় এবং পারমাণবিক বোমাটি সেট করা হয়। কিন্তু এখানে একটি বিপর্যয় অপেক্ষা করছিল। বোমাটির রিমোট কন্ট্রোল সিস্টেম কাজ করছে না এবং এটি দূর থেকে বিস্ফোরণ করানো যাবে না এবং কাউকে এখানে থেকে সেই গ্রহাণুটি থেকে ম্যানুয়ালি সেই বোমাটিকে বিস্ফোরণ করাতে হবে। এটি আসলে একটি আত্মত্যাগের মুহূর্ত। হ্যারি নিজেই এই দায়িত্ব নিয়ে নেন এবং তিনি এজেকে শাটলে ফেরত পাঠিয়ে দেন, কারণ তিনি চান এজে বিচে ফিরে তার মেয়ে গ্রেসের কাছে যাক এবং তার মেয়েকে সুখী রাখুক। হ্যারি জানেন এই সিদ্ধান্ত তার জীবনের শেষ সিদ্ধান্ত হতে পারে, কিন্তু তিনি তার মেয়ের ভবিষ্যৎ এবং পৃথিবীকে বাঁচানোর জন্য এটি করতে প্রস্তুত। এই দৃশ্যটি মুভির সবচেয়ে হৃদয়স্পর্শী মুহূর্ত। হ্যারি তার মেয়ে গ্রেসের সঙ্গে শেষবারের মতো ভিডিও কলে কথা বলেন এবং তিনি তাকে বলেন তিনি তাকে কতটা ভালোবাসেন, তার জন্য কতটা গর্বে। গ্রেস, তিনি পৃথিবীতে নাসার কন্ট্রোল রুমে ছিলেন এবং তিনি কান্নায় ভেঙে পড়েন। তিনি তার বাবাকে ফিরে আসতে বলেন, কিন্তু হ্যারি জানায় এটা সম্ভব নয়। তার শান্ত দৃঢ় কণ্ঠে তিনি গ্রেসকে সান্ত্বনা দেন, তাকে বলেন যে তিনি সবসময় তাদের সঙ্গেই থাকবেন। এই মুহূর্তে দর্শকদের চোখে পানি চলে আসে। হ্যারির আত্মত্যাগ শুধু পৃথিবীর জন্য নয়, তার মেয়ের জন্য, তার দলের জন্য এবং সমস্ত মানব জাতির জন্য। হ্যারি বোমাটি বিস্ফোরণ করেন এবং বিশাল বিস্ফোরণে গ্রহাণুটি দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ে এবং পৃথিবী রক্ষা পায়। পৃথিবীর মানুষ উল্লাসে ফেটে পড়ে। শহরগুলোতে উৎসব শুরু হয়ে যায়, মানুষ একে অপরকে জড়িয়ে ধরে। কিন্তু এই বিজয়ের পিছনে হ্যারির আত্মত্যাগের অত্যন্ত দামি একটি অবদান রয়েছে। দলের বাকি সদস্যরা ফ্রিডম শাটলে করে পৃথিবীতে ফিরে আসে। তারা হ্যারির স্মৃতি বুকে নিয়ে পৃথিবীতে বসবাস শুরু করেন। তাদের হৃদয়ে একই সঙ্গে হ্যারির জন্য গর্ব এবং শোক দুটি রয়েছে। মুভিটি শেষ হয় গ্রেস এবং এজের বিয়ের মাধ্যমে। এই দৃশ্যটি একটি আশাবাদী এবং উষ্ণ পরিবেশের ধারণা দিয়েছে। গ্রেস এবং এজে একে অপরের হাত ধরে নতুন জীবন শুরু করে, কিন্তু হ্যারির অনুপস্থিতি সবার হৃদয়ে একটি শূন্যতা রেখে যায়। দর্শকদের মনে একটি মিশ্র অনুভূতি জাগে হ্যারির জন্য, কিন্তু পৃথিবীর বেঁচে যাওয়ার আনন্দও সবার জন্য বিরাজ করছিল। আর্মাগেডন শুধু একটি অ্যাকশন মুভি নয়, এটি এমন একটি মুভি যা মানুষের সাহস, ভালোবাসা, বন্ধুত্ব এবং আত্মত্যাগের কথা বলে। মাইকেল বের দক্ষ পরিচালনায়, হ্যান্স জিমারের আইকনিক মিউজিক এবং অভিনেতাদের অসাধারণ পারফরমেন্স এই মুভিটিকে একটি কালজয়ী ক্লাসিক করে তুলেছে। এমর স্মিথের গান আই ডোন্ট ওয়ান্ট টু মিস এনিথিং গ্রেস এজের জীবনকে আরও গভীর করে তোলে। এই মুভিটির প্রতিটি মুহূর্ত একটি ইমোশনাল সংযোগ দিয়ে তৈরি। এই মুভিটি আপনি দেখবেন, হাসবেন, কাঁদবেন এবং উত্তেজনায় পর্দার সামনে আটকে থাকবেন। এটি একটি গল্প যা পৃথিবীকে বাঁচানোর কথা বলে, কিন্তু এটি আসলে মানুষের হৃদয়, সম্পর্ক এবং আশার গল্প। তো আপনি কি এই মুভিটি খুঁজেছেন যা আপনাকে একই সঙ্গে উত্তেজিত করবে, হাসাবে এবং কাঁদাবে? তবে আর্মাগেডন এই মুভিটি আপনার জন্য। এটি এমন একটি মুভি যা আপনাকে মনে করিয়ে দেবে মানুষের সাহস এবং ভালোবাসা যে কোনো অসম্ভব চ্যালেঞ্জ জয় করতে পারে।
তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই মুভিটির এক্সপ্লেনেশন? যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আপনি কোন মুভিটিতে এক্সপ্লেনেশন দেখতে চান, এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।